করলাম রে। আমার আপন মামার মুই কাছে 1 বছরে পাইছি। 1 বছর ধরে আমার কুত্তা দিয়া বটি দিয়া কাটতে গেলে মাথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। কারণ এই ভিডিওটি দেখে সত্যি আমার কাছে অনেক খারাপ লেগেছে। কারণ এই ভিডিওর যে ঘটনাটি, একটি ভাগ্নি তার মামার বাসায় নিরাপদ নয়। সো আপনি কোথায় নিরাপদ খুঁজে পাবেন বলেন তো? কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি আপনাদেরকে দেখাই। আপনারা ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আর সবাই ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি দেখে আসি। আমার জীবনটা কাজ করলাম রে। খোলা দাও আমার মায়ের কোনো আমার ধারে যাইতাম দেয় না, আমার মায়ের ধারে আমি চিনিও না যাইও না। আমার সালারে খালি দূরে করছি, আমার মায়ের আমার বাসা টাইনা দিয়ে দে, আমার বাসা টাইনা দিয়ে দে। রুবেল আমার সালা। এখন এসে কি দেখলেন আপনার মেয়ের? হ্যাঁ, আমার মায়ের শেষ করে লাইছে, আমার মায়ের শেষ করে লাইছে, আমার মায়ের শেষ করেছে। ওরে আমি সারুম না। রুবেলে আনছে, আমার বড় দিয়ের দেখতো না, আমার রুবেলে আনছে। ওর বাসার ভিতরে খালি থায় বাসা। ওই মাইয়াটা ফোলা প্রতিবন্ধী দেখাশোনা করতো, এই কথা কয়ে আনছে। আর আমার মায়ের আনছে তো সেই জিরা, আমার বড় দিয়ের দাঁত নেই। আমার কাছে জিগায়ও না, আমার কাছে করো না কিছু। আমার না জিগে আমার বড় দিয়ের দাঁত নেই। আমার দেখলাম আমার মেয়ের এই যে ছুরি দিয়ে কাটছে, তারপরে আগুন দিয়ে পোড়াচ্ছে, এগুলো তখন আমি দেখলাম ভাই। এখন আপনারা এগুলা আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই। আমি প্রশাসনের সুস্থ বিচার চাই। আমি আমার মেয়ের সুস্থ বিচার চাই। আমি 1 বছর কাছে আমার আপন মামার মুই কাছে 1 বছরে পাইছি। 1 বছর ধরে আমার কুত্তা দিয়া বটি দিয়া কাটতে গেলে মাথা হাত মুখ কাট দিয়া ফুলে লাইছে। কুত্তা দিয়ে টাইস দিয়া কাটতে বইটা লাইছে, হাত পেকা বানিয়ে লাইছে পিটিয়া। মাথা কুত্তা দিয়ে বাইরে আগে তো অনেক রক্ত বেরিয়েছে। হাত মুখ ফুলে লাইছে, কাটতে বইটা কি অবস্থা। মুখে চেহারা নখ দিয়া, নখ বড় বড় নখ দিয়ে চোখে একবার শেষ করে দিয়েছে আমার চুলে মুলে। আমার যে শরীরের অবস্থা করছে, আমি এর জন্য বিচার চাই। প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন, তাহলে কমেন্টে আপনি লিখেন যে এই মানুষগুলার কি সাজা হওয়া উচিত, কি করা উচিত এই মানুষগুলাকে। সবাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন। আইনের আওতায় তাদেরকে এনে সঠিক বিচার করতে পারে। তাদেরকে দেখে যেন অন্য কোনো মামা মামি, খালা খালু, আপন কেউ এরকম অত্যাচার জুলুম কারোর উপর না করতে পারে, সেই প্রতিবাদ জানান। সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।